হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার টেক ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমরা যারা বিজনেস শুরু করতে যাচ্ছি এবং ইন্স্যুরেন্স নিতে যাচ্ছি তাদের জন্য। সো ইন্স্যুরেন্সের লিভালিটি ইন্স্যুরেন্স কী এবং কতটা গুরুত্বপূর্ণ আমাদের বিজনেসের ক্ষেত্রে, বা লিভালিটি ইন্স্যুরেন্স আমাদের বিজনেসে কতটা সহায়ক হতে পারে সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপের স্ক্রিনে একটি ইমেজ শো করছে বা থাম্বনেল বলতে পারেন। সো সেটার মধ্যে লেখা আছে স্টার্ট এ নিউ বিজনেস টেক লিভালিটি ইন্স্যুরেন্স। সো আপনি যদি নতুন বিজনেস শুরু করতে চান তাহলে আপনারা লিভালিটি ইন্স্যুরেন্সের মাধ্যমে সাহায্য পেতে পারেন, বা এটি আপনার জন্য বা আপনার বিজনেসের জন্য সহায়ক হতে পারে। সেটি হচ্ছে মূলত কানাডার একটি বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি। সো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব কানাডার একটি ইন্স্যুরেন্স কোম্পানি এবং আমরা কিভাবে সেই কোম্পানি থেকে ইন্স্যুরেন্স নিতে পারি এবং আমাদের বিজনেসের জন্য লিভালিটি ইন্স্যুরেন্স গ্রহণ করতে পারি। তো আমরা প্রথমে সার্চ অপশনে গিয়ে লিখব কানাডা, সার্চ অপশনে গিয়ে লিখব কানাডা লিভালিটি ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি ফর বিজনেস, ইন্স্যুরেন্স ফর বিজনেস লিখে সার্চ করব। ইন্স্যুরেন্স ফর বিজনেস লিখে সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট শো করবে। সো আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর প্রথমে দেওয়া আছে স্মল বিজনেস কানাডা, এরপর লিভালিটি ইন্স্যুরেন্স ফর কানাডিয়ান বিজনেস ইন্স্যুরেন্স, এরপর কয়েকটি জায়গায় ইন্স্যুরেন্স শো করতেছে ইন্স্যুরেন্স কোম্পানি। সো আমরা প্রথমে একটি ইন্স্যুরেন্স কোম্পানি ওপেন করে নেব এবং আমরা দেখব কিভাবে আমরা লিভালিটি ইন্স্যুরেন্স নিতে পারি। সো আমরা প্রথমেই এই ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইটটা ওপেন করে নেব। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। সো আমরা এখন দেখব কিভাবে আমরা লিভালিটি ইন্স্যুরেন্স আমাদের বিজনেসের জন্য নিতে পারি এবং কিভাবে এটি সহায়ক হতে পারে বা কিভাবে এটি কাজ করে। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইটটি চলে আসছে। সো প্রথমে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন এই জায়গায়। প্রথমে বিজনেস ইন্স্যুরেন্স দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে জেনারেল লিভালিটি ইন্স্যুরেন্স, এরপর প্রফেশনাল লিভালিটি ইন্স্যুরেন্স, এরপর ডিরেক্ট অফিস লিভালিটি ইন্স্যুরেন্স, হাইপার লিভালিটি ইন্স্যুরেন্স, কমার্শিয়াল অটো ইন্স্যুরেন্স, এরপর আরও কিছু ইন্স্যুরেন্সের বর্ণনা দেওয়া আছে। যে তোমরা বিজনেসের জন্য ইন্স্যুরেন্স নিব সেজন্য আমরা জেনারেল লিভালিটিতে ক্লিক করে দেব। এটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে জেনারেল লিভালিটির ইন্স্যুরেন্স ওপেন হবে। সো এই জায়গায় প্রথমে দেওয়া আছে কমার্শিয়াল জেনারেল লিভালিটি ইন্স্যুরেন্স। সো আমরা এখন এটি পরে দেখব কি কি বলা আছে নিচের দিকে। সো হোয়াই সো জেট ইন্স্যুরেন্স বা এই ওয়েবসাইট সম্পর্কে কিছু বলা আছে। সো প্রথমে দেওয়া আছে জেনারেল লিভালিটি ক্লেমস এক্সাম্পল, সাধারণ দায়বদ্ধতার দাবির উদাহরণ। সো জেনারেল লিভালিটির যে কিছু দায়বদ্ধতা বা শর্তগুলো আছে সেগুলো আমরা এখন এই জায়গা থেকে পড়ে নিতে পারি। প্রথমে আছে বডলি ইনজুরিস বা শারীরিক আঘাত, এরপর প্রপার্টি ড্যামেজ বা সম্পত্তির ক্ষতি, এরপর প্রপার্টিস লিভালিটি, প্রোডাক্ট লিভালিটি বা পণ্যের দায়। সো প্রথমে বডি ইন্স্যুরেন্স, এটির মধ্যে দেওয়া আছে প্রথমে সমস্যা বা প্রবলেম, সমস্যা আপনার ক্লায়েন্ট আপনার অফিসে যাওয়ার পথে সিঁড়িতে পিছলে পড়ে ফলে কবজি ভেঙে যায়। এরপর আছে আউটকাম। সো আউটকামে কী বলা আছে আমরা এখন পরে দেখব। আউটকামে বলা আছে ফলাফল বা আউটকাম, ক্লায়েন্টের সফলভাবে শারীরিক আঘাতের জন্য আপনার ব্যবসার বিরুদ্ধে মামলা করে আপনার সিজিএল কভারেজ আইন খরচ এবং চিকিৎসা ফি কভার করতে পারে মোট $25,000। সো এটি মূলত এই জায়গায় কিছু বলা আছে। সো আমরা এখন প্রপার্টি ড্যামেজ সম্পর্কে আলোচনা করব। আমরা এখন দেখব প্রপার্টিস ড্যামেজে কী কী বলা আছে প্রবলেম এবং আউটকাম সম্পর্কে। সো প্রথমে প্রবলেমে বলা আছে আপনি একজন সাধারণ ঠিকাদার যে একটি রান্নাঘর সংস্কার করার জন্য একটি ঘটনাক্রমে আপনার ক্লায়েন্টের শক্ত কাঠের মেঝে নষ্ট করার নিয়োগ করা হয়েছে। এরপর আউটকামে কী আছে, আমরা এখন কী কী ফলাফল পেতে পারি। সো আপনার সিজিএল কভারেজ পলিসির মেঝে মেরামত খরচ করার মোট $10,000 ক্ষতি। এরপর হচ্ছে প্রোডাক্ট লিভালিটি, প্রথমে প্রবলেম আছে, আমরা এখন সমস্যাটা দেখব। তো সমস্যায় বলা আছে একজন গ্রাহক আপনার রেস্তোরাঁয় খাওয়ার পর মারাত্মক খাদ্য বিষক্রিয়ায় ভুগছেন। এরপর এই জায়গায় আউটকাম আছে। আউটকামে বলা আছে ফলাফল গ্রাহক আপনার শারীরিক আঘাতের জন্য সফলভাবে গ্রাহক আপনার শারীরিক পলিসি খরচ এবং মোটেত। সো কমার্শিয়াল জেনারেল লিভালিটি ইন্স্যুরেন্স, এই জায়গায় কিছু বলা আছে বাণিজ্যিক সাধারণ দায় বীমা ব্যাখ্যা করা হয়েছে। সো হোয়াট ইজ কমার্শিয়াল জেনারেল লিভালিটি, সো এই জায়গায় বলা আছে যে বাণিজ্যিক সাধারণ দায় বীমা কী।
তো দেখা এই যে সব কিছু জায়গায় সুন্দরভাবে বলা আছে, আমরা চাইলে লাইন টু লাইনের জায়গা থেকে পড়ে খুব সহজে বুঝতে পারি। এরপর এই জায়গায় দেওয়া আছে হোয়াট ডাস কমার্শিয়াল জেনারেল লিয়াবিলিটি ইন্স্যুরেন্স কভার, বা বাণিজ্যিক সাধারণ দায় বিমা কীভাবে কভার করে, বিমা কি কভার করে। সেই জায়গায় কিছু ইম্পর্টেন্ট কথা বলা আছে, আমরা চাইলে সেই কথাগুলো খুব সহজে পড়ে নিতে পারি। প্রথমে দেওয়া আছে ব্যাডলি ইন্স্যুরেন্স, এরপর প্রোডাক্ট লিবালিটি, এরপর টেন্ডার্স লিগাল লিবালিটি, এরপর পার্সোনাল অ্যান্ড অ্যাডভার্টাইজিং লিবালিটি, এরপর আছে হু নিডস কমার্শিয়াল জেনারেল লিবালিটি ইন্স্যুরেন্স, এরপর হাউ মাচ ডাস কমার্শিয়াল লিবালিটি ইন্স্যুরেন্স কস্ট, বা কত খরচ হতে পারে। এরপর হোয়াট ইজ নট কভার বাই কমার্শিয়াল জেনারেল লিবালিটি ইন্স্যুরেন্স। সে জায়গায় কিছু লাইন বলা আছে, আমরা খুব সহজে জায়গা থেকে পড়ে তারপরে এই লাইনগুলো ট্রান্সলেট করে দেখতে পারি এবং কী কী বলা আছে খুব সহজে জানতে পারি। এবার হোয়াট ইজ আদার ইন্স্যুরেন্স কভারেজ শুড ইউ কনসিডার সাপ্লিমেন্ট উইথ কমার্শিয়াল জেনারেল লিবালিটি। সেই জায়গা থেকে আমরা খুব সহজে পড়ে নিতে পারি। সো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত, আশা করি সকলে বুঝতে পারছেন। আমরা অন্য একটি ভিডিওতে অন্য একটি ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।